যাচ্ছেন ডোনাল্ড লু এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেই আফরিন আক্তার, যারা নির্বাচন আগে এসে কিন্তু টালমাটাল অবস্থা শুরু করে দিয়েছিল, সারা বাংলাদেশ কাঁপনে ঝাঁকুনি দিয়েছিল। তাদের আগমনকে কেন্দ্র করে নির্বাচনের সুর পাল্টে গিয়েছিল, বিএনপির শক্তি বেড়ে গিয়েছিল। আর সেই আফরিন আক্তার এবং সেই ডোনাল্ড লু আবার কেন বাংলাদেশে আসছে, সেই বিষয়ে এই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমরা দেখেছি যে আফরিন আক্তার তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং তিনি যখন সহকারী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ডোনাল্ড লু সহ আর অনেকে যারা বাংলাদেশে আসছে, রীতিমতো কিছু নতুন বার্তা দিয়ে যাবে এবং নতুন কিছু পরামর্শ দিয়ে যাবে হয়তোবা বিএনপিকে এবং আওয়ামী লীগকে। কেননা নির্বাচনের আগ মুহূর্তে তাদের আগমনকে কেন্দ্র করে রাজনীতি থেকে একটি উত্তাপ ছড়িয়ে পড়েছিল যে তারা নাকি সরকারকে পদত্যাগ করানোর জন্য এসেছে। আর এই কথাটি এই জন্য উঠেছিল যে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান তিনি স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশে নয় সারা বিশ্বে গণতান্ত্রিক দেশগুলোতে প্রভাব বিস্তার করছে সেই ডোনাল্ড লু। এই রাষ্ট্রের মধ্যে ডোনাল্ড লুর বিষয়ে বলতে গিয়ে পাকিস্তান ইমরান খান প্রেসিডেন্ট বলেছেন আমাকে পদত্যাগ করানোর পিছনে ইমরান খান বলেন যে ডোনাল্ড লু একান্ত ভূমিকা পালন করেছে। আর সেই ডোনাল্ড লু এবং আফরিন আক্তার বাংলাদেশে আসছে, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরিস্থিতি টালমাটাল হবে আমরা মনে করছি। তবে আমরা চাই না বাংলাদেশে কোনো পরিস্থিতি খারাপ হোক, শান্ত পরিস্থিতি থাকুক, শান্তভাবেই সকলেই দেশ পরিচালনা করুক। দেশ যেভাবে উন্নতিশীল হয়েছে আরো উন্নতির দিকে দাবিয়ে চলুক, আমরা সেটাই চাই। এবং প্রধানমন্ত্রীর শক্তি এবং সাহস যেভাবে দেখিয়েছেন, আরো সাহসিকতার সহিত এবং শক্তির সহিত যেন দেশকে আরো উন্নতশীল রাষ্ট্রে পরিণত করতে পারে, ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ গড়তে পারে, সেটাই আমরা দোয়া করি, কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।